বাবা! হ্যাঁ, হ্যাঁ, একই দিনে দুটো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে হয়েছে। দুটো। তো চলো, তোমরা বিশ্বাস হচ্ছে না? তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সকাল, সকাল যাই হোক রবিবার ছিল দিনটা, তো ঘরের আমার যা কাজকর্ম ছিল একেবারে ঝুলঝাড়ু নিয়ে বসে পড়েছি। তো যাই হোক এই একটা দিনই আমাকে ঘরের অনেকগুলো কাজ থাকে, মানে পরিষ্কার করা আর কি। আর বাবা থাকলে তো অনেকই ভালো হয়, বাজার হাটটা বাবা করে, আর বাবা না থাকলে আমাকেই করতে হয়। তো যাই হোক লম্বা একটা ঘুম দিয়ে কাজবাজ করে স্নান সেরে এই ঘুম দিয়ে ওঠার পর একটু আম খেয়ে নিচ্ছিলাম, আর ভাবছিলাম একটু বাজারে যেতে হবে, কারণ বাজারে অনেক কিছু কেনারও রয়েছে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ প্রথমে মাছের বাজারে চলে গিয়েছি। তো যাই হোক অনেক চিংড়ি ফিংড়ি আর কি অনেক কিছু বসেছে। তো যাই হোক বাজার করেও নিয়েছি। তো করে একটা দিনই যাই হোক আগে অভিজিতের সাথে আমার দেখা হতো না রবিবার, তো এখন দেখা হয় সানডে করে। ওর আর আমার ছুটিটা একই দিনেই পড়ছে। তো যাই হোক তারপরে চলে এলাম বাড়িতে, এই যে দেখতেই পাচ্ছ রেডি হব বলে। সো এই কুর্তিটা পরেছি, এটা দিদির ছিল। কত খাপিয়েছে, মানে এত ঝাঁপিয়েছে, মানে আমি পরতেই পারছিলাম না। তো যাই হোক পরেই নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ প্রাইমার মেরে, আর এই যে আমি মেকআপ টেকআপ করে রেডি হয়ে গিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ভেবে নাও আগের থেকে তোমরা কি রেডি হবে বা কোনটা পরবে? আমি কিন্তু এটা ভেবেই নিই। আর এই যে দেখো, আমি একেবারে চুল খুলবো না চুলটা বাঁধবো এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। আর প্রচণ্ড গরম ছিল, চুলটা খুলে কিন্তু মোটামুটি ভালোই লাগছিলো আর কি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, তো এই ব্যাগটা দিয়েছে আমার শাশুড়ি মা। তো যাই হোক ওই ব্যাগটা নিয়ে এখন ভালোই ইউজ করি আর কি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও আমাকে একটু ড্রপ করে দিচ্ছিলো আর কি। আর ভাবলাম ওখানে গিয়েই চুলটা খুলবো আর কি। তো যাই হোক ওখানে যেতে যেতে যাই হোক তোমরা দেখতেই পাবে ডেকোরেশনটা এত ভালো করেছে। তো এখানে দুজন মেয়ে ছিল আর কি, ওরা হাতে গোলাপ ফুল দিচ্ছিল। তো আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিলো, আর মেয়েগুলোও অনেক সুন্দরই ছিল। তো যাই হোক এই যে হাতে গায়ে আমাকে গোলাপ দিয়ে দিয়েছিল। আর তারপরে এই যে আমি দোতলায় উঠে যাচ্ছি। আর দিদি তো এখন আসবে না, মানে একটু পরে ওর সাজছিল, ওর লেট হচ্ছিল আর কি। তো আমি ফার্স্টে চলে এলাম। তো দিদি আমাকে অনেকবার ফোন করছিল, মানে যার মেয়ের রাইস সিরিমনি আর কি, আমার দিদির বান্ধবীর। আর এখানে এই যে একজন সেলিব্রিটি আর কি, মানে সিরিয়াল করে, উনি এসেছিল। তো এখানে একটু ফটো মটো তুলে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো। যাই হোক কম লোক বলেছে বাট অনেক সুন্দর করেছিল। আর এই যে আমরা চলে গেছিলাম উপরে দোতলায়, একেবারে দোতলায় না সরি 3 তলায়। তো ওখানে আমরা চলে গিয়েছিলাম স্টার্টারের জন্য, ওখানে চিকেন পকোড়া আর বেবিকর্ন দিয়েছিল। তো আর কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। তো আমরা একেবারে খাওয়া দাওয়া করে, আর দিদিও চলে এসেছিলো, ওখানে একটু খাচ্ছিলাম। আর তারপরেই আমরা ভাবছিলাম একটু চলে যাবো। আর এখানে লোকনাথ বাবার মন্দিরও ছিল, আগে আসতাম। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা খাওয়ার আমি তুলতে পারিনি, একটু লজ্জা লাগছিল। আমরা যাচ্ছি ঘেমে পুরো তো যাই হোক খাওয়া দাওয়ার শেষ করে আমরা এই যে ওর সাথে দেখা করে, তো পুচকুটার সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম দাদার বাড়িতে। তো আমার দাদার মেয়েরও অনুষ্ঠান ছিল আর কি, ওর ছিল বার্থডে, 1 বছরের জন্মদিন। তো যাই হোক ওখানে আর খাওয়া দাওয়া করিনি, কারণ পেট ভরাই ছিল। তারপরে চলে এসেছি বাড়িতে। সো এই যে দেখো বাড়িতে এসে আমার ঘরের অবস্থার কি হাল বন্ধুরা দেখতেই পাচ্ছ। এই যে যাই হোক ঘরের অবস্থা এই হাল ছিল, কিন্তু আমি দেখো এই আমার শোকেসটাও গুছিয়েছি, মানে ড্রেসিং টেবিলটা আর কি। সো এই যে দেখো আমি এখানে টর্চ লাইট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিওটা করেছিলাম আর কি, না হলে ভালো করে দেখা যাবে না। এই যে তো এই যে গুছিয়েছিলাম, কিছু আমার কাছে ছিল শোপিস, তো এইসব দিয়ে আর ছোটোবেলার কিছু জিনিস। সো তারপরে ভাবলাম একটু সময় রয়েছে, একটুখানি রিলস বানানোই যাক। আর এই শাড়িটা দেখতে পাচ্ছি, শাড়িটা আমি কদিন আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, হ্যাঁ দাম মাত্র 250 টাকা। তো যাই হোক ভালোই বলো শাড়িটা। তো এখানে আমার বেশ মোটাই লাগছে, আমি দেখতে পাচ্ছি ভিডিওতে। তো কেমন যেন আমার লাগছে, খুব অর্ডার। যাই হোক ভাবছিলাম একটুখানি রিলস বানিয়ে নিই, টাইম আছে। আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর এইখানে আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম আর কি, কারণ একটা দিনই টাইম থাকে, আমি ওই দিনই একেবারে সব ভিডিও অনেক কিছু আমি করে রাখি। সো টাটা।